গরুর গোবর দিয়ে জ্বলছে বিদ্যুতের আলো। শুনে কি অবিশ্বাস্য লাগছে? কিন্তু ভারতের গ্রামে এই অসম্ভবটাই এখন সম্ভব। একসময় যে গোবরকে দেখা হতো শুধু বর্জ্য বা সার হিসেবে, আর সেটাই হয়ে উঠেছে শক্তির নতুন উৎস। গ্রামের ছোট ছোট ঘরে আলো জ্বলছে, রান্না হচ্ছে, এমনকি কৃষিকাজেও শক্তি যোগাচ্ছে। সবকিছুই গরুর গোবর থেকে উৎপন্ন বায়োগ্যাসের মাধ্যমে। প্রক্রিয়াটা বৈজ্ঞানিক হলেও সহজ। গোবর মেশানো হয় পানির সাথে, রাখা হয় বিশেষ ডাইজেস্টারে। সেখানে ব্যাকটেরিয়া কাজ শুরু করে আর পচন প্রক্রিয়ায় তৈরি হয় মিথেন গ্যাস। সেই গ্যাস দিয়েই চালু হয় লাইট, চুলা, এমনকি বিদ্যুৎ জেনারেটরও। পরিবেশও থাকে দূষণমুক্ত এবং খরচও কম। গ্রাম অঞ্চলে মানুষের ঘরে পৌঁছে যাচ্ছে সবুজ শক্তি, যা টেকসই, সহজলভ্য এবং সবার নাগালের মধ্যে। ভারতের সরকারি উদ্যোগ গোবর্ধন প্রকল্প এখন এই বায়োগ্যাস প্ল্যান্টগুলোকে ছড়িয়ে দিচ্ছে আরও গ্রামে গ্রামে। ফলে একসাথে মিলছে বিদ্যুৎ, রান্নার গ্যাস এবং জৈব সার। বিশেষজ্ঞরা বলেছেন এটাই হলো ভবিষ্যৎ শক্তির চাবিকাঠি। এটা শুধু গ্রামকে স্বনির্ভর করছে না, বরং দেশের পরিবেশ বান্ধব শক্তি উৎপাদনকেও দিচ্ছে নতুন দিশা। এক সময় যেটাকে ভাবা হতো বর্জ্য, আজ সেটাই সোনার মতো মূল্যবান। গোবর মানেই সোনা, আর সেই সোনাতে জ্বলছে আলোর আশা। এ যেন ভারতের গ্রাম থেকে সারা পৃথিবীর জন্য শেখার মতো এক বার্তা।